আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায় সমীকরণ, এই অধ্যায়ের টাইপ 3 তে বলা হয়েছে মূল চিহ্ন সংবলিত ও সূচক সমীকরণ সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। সবার প্রথমে আমরা যেই প্রশ্নটা দেখতে পাচ্ছি, 3 × 27⁴ = 9⁴ এর সঠিক সমাধান কোনটি? এটার সমাধানটা আমাদের কাছে তারা জানতে চায়। তো চলেন আমরা এটাকে একটু নোটের মধ্যে লিখে ফেলি। 3 × 27⁴ = 9⁴ 9⁴ পরবর্তী লাইনে যাই। এখন আমরা একটা সমাধানটা করে ফেলি। 3 × 27 কে বলতে পারি 3 কিউব, পাশে x। আমি আবার একটু দেখাই, 27 মানে 3 কিউব আর পাওয়ার হিসাবে x আছে। তো শুধু শুধু লাইন বাড়ানোর দরকার নাই, আমরা একবারে বলে ফেলি যে এই এক্সটা 3 এর পাশে বসে পড়বে, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এই 9কে আমরা ভেঙে লিখতে পারি 3² তো আমরা এখানে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তাহলে আমরা যখন 2 দ্বারা গুণ করব, তাহলে 2x + 8, 2 দ্বারা x + 4 কে আমরা গুণ করব। এবার পরবর্তী লাইনে প্রিয় শিক্ষার্থীরা, এই 3 এর পাওয়ার 1, তো এটা ভিত্তি, এটা পাওয়ার, এটা ভিত্তি, এটা পাওয়ার, মাঝখানে গুণ চিহ্ন। তো ভিত্তি যদি একই থাকে, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ। ভিত্তি যদি একই থাকে, মাঝখানে গুণ চিহ্ন থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ। তাহলে 3⁴ + 3x, আর এখানে 3⁴ 2x + 8। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি, উভয় পক্ষ থেকে আমরা ভিত্তিকে বাদ দিয়ে দিব। উভয় পক্ষ থেকে আমরা কি করব? ভিত্তিকে বাদ দিয়ে দিব। তাহলে সেই ক্ষেত্রে 1 + 3x = 2x + 8। পরবর্তী লাইনে গিয়ে 3x - 2x 8 - 1। চলকগুলোকে একপাশে, শুধু সংখ্যাকে একপাশে নিয়ে নিলাম। রেজাল্ট বের হয়ে গেছে x = 7। x এর মান কত? 7। তাহলে x এর মান 7 আমরা দেখতেছি এখানে খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই, 12 নাম্বার প্রশ্ন। এখানেও আমাদেরকে একটা সমীকরণ দিয়ে বলছে সমাধান করো। তো আমরা এই সমীকরণটা একটু নোটের মধ্যে আগে লিখে ফেলি। 7th√5 1 - 16x 1 - 16x = 25⁻³ 3x - 2। তো এই হচ্ছে সমীকরণটা। আমাদেরকে এখন এই সমীকরণটা সমাধান করতে হবে। পরবর্তী লাইনে যাই। আমরা যখন এই রুটটাকে উঠাই দিব, তখন পাওয়ার হিসাবে হবে 1/7। কারণ যখন শুধু রুট উঠাই, তখন পাওয়ার হিসাবে হাফ বসে। যখন রুটের মাথার উপরে কোনো সংখ্যা থাকে, তখন পাওয়ার হিসাবে 1 এর নিচে ওই সংখ্যাটা বসে। যখন রুটের মাথার উপরে কোনো সংখ্যা থাকে, তখন পাওয়ারের মধ্যে 1 এর নিচে ওই সংখ্যাটা বসে। তাহলে এখানের মধ্যে রুটের মাথার উপরে 7 আছে, তাহলে আমি রুটটাকে উঠাইলে 1/7 1 - 16x। এই পাশে 25কে লিখতে পারি 5² 3x - 2। পরবর্তী লাইনে কি আমরা যে কাজটা করব, উভয় পক্ষ থেকে এই ভিত্তিকে বাদ দিয়ে দিই, যেহেতু ভিত্তি সমান বাদ। তাহলে পরবর্তী লাইনে গিয়ে 1/7 এর সাথে এটা গুণ হবে, তাহলে 1 - 16x / 7। আর এই পাশে এই 2 দ্বারা এটাকে গুণ করব, তাহলে 3 × 2 = 6x - 4। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? আমরা এখানে আর গুণন করতে পারি। কি করতে পারি? এখানে আমরা আর গুণন করতে পারি। তাহলে আর গুণন যদি করি, আমরা এটার নিচে 1 আছে, আর গুণন করতে পারি। তাহলে 7 দিয়ে এটাকে গুণ হবে, 6 × 7 = 42x এবং 4 × 7 = 28, আর 1 দিয়ে গুণ হবে 1 - 16x। পরবর্তী লাইনে আমরা যাই। পরবর্তী লাইনে গিয়ে 42x - 16x এই পাশে আসলে +16x, আর -28 ওই পাশে গেলে +28। এখন দেখেন 42 আর 16 হয় 58x, আর এই পাশে 29। পরবর্তী লাইন, x এই পাশে থাকলো 29/58। তাহলে x এর মান হবে 1/2। x এর মান কত? 1/2। x এর মান কত? 1/2। তো এই যে x এর মান 1/2 আসলো, x এর মান 1/2 আসলো, তাহলে আমরা দেখতেছি x এর মান 1/2 অর্থাৎ হাফ, গ নাম্বার অপশনে রয়েছে। 13 নম্বর প্রশ্নে চলে যাই। 13 নম্বর প্রশ্নে গিয়ে x এর মান তারা জানতে চায়। আমরা একটু রাশিটা লিখে ফেলি, সমীকরণটা লিখে ফেলি। 4⁴x - 4 = 2⁴2x - 8। x এর মান তারা জানতে চাচ্ছে। তাহলে আমরা একটু সমীকরণটাকে লিখে ফেলি এখানে।
4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8। এটাই হচ্ছে সমীকরণটা। এখন x এর মান বের করতে হবে। যেই কাজটা আমরা করতে পারি এখানের মধ্যে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কোনো একটা পক্ষকে টার্গেট করব, যে কোনো একটা পক্ষকে, যেই পক্ষকে টার্গেট করব সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। আমরা যদি এটাকে টার্গেট করি, এমনি 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 যদি এটাকে টার্গেট করি, তাহলে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4, এটাকে আমরা ভাগ করব 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 দ্বারা। এই পাশে আছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8, তাকেও ভাগ করব 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 দ্বারা। অর্থাৎ আমরা উভয় পক্ষকে ভাগ করতেছি, উভয় পক্ষকে ভাগ করতেছি কি দ্বারা ভাগ করতেছি? 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 দ্বারা। আপনি যদি চান উভয় পক্ষকে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8 দ্বারাও ভাগ করতে পারবেন। আমি এটা দেখাবো, আমি এটা অঙ্কটা করে দেখাবো, দুইভাবেই করে দেখাবো। হ্যাঁ, দুইভাবে করে দেখাবো। তাহলে আমরা যে কোনো একটা পক্ষকে দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। যে কোনো একটা পক্ষে থাকা যেই রাশিটা সেটা দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করব। আচ্ছা, তাহলে এখন দেখেন, সেটা হচ্ছে এটা এটা কাটা কি 1 হয়, তাই না? এটা একই জিনিস, তাহলে ভাগ করলে, কাটাকাটি করলে 1 হয়। এই পাশে আমরা যে কাজটা করতে পারি, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8, 4কে ভেঙে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে এই স্কোয়ার দিয়ে এই x মাইনাস 4কে গুণ হবে 2x মাইনাস 8। ইতিমধ্যে আপনারা এটা বুঝে গেছেন যে ঘটনাটা কি। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেটা করব, 1 ইকুয়াল টু, দেখেন 2 এর পাওয়ার 2x মাইনাস 8, 2 এর পাওয়ার 2x মাইনাস 8। এখন আপনারা যদি বলেন স্যার এখানেও কাটাকাটি করে দিই, তো যদি কাটাকাটি করে দেন তাহলে তো রেজাল্ট 1, 1 ইকুয়াল টু 1। x এর মান কই? x এর মান কই? কাটাকাটি করলে তো x সহ চলে যাচ্ছে, কিন্তু আমার তো x এর মান লাগবে। তো এখন যে বিষয়টা, আমরা সেটা যেখানে কাটাকাটি করব না, আমরা এখানে অন্য একটা পদ্ধতি অবলম্বন করব। সেটা কি? এখানে 2 হচ্ছে ভিত্তি, 2x মাইনাস 8 এটা হচ্ছে পাওয়ার। 2 হচ্ছে ভিত্তি, 2x মাইনাস 8 এটা হচ্ছে পাওয়ার। তাহলে আমরা 2/2, অর্থাৎ এখানের ভিত্তি ও হোল টু দি পাওয়ার 2x মাইনাস 8 লিখব। 2x মাইনাস 8 লিখব। এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, তাহলে ভিত্তি। আর যেহেতু পাওয়ারটা একই, আমরা তাকে একটা পাওয়ার হিসেবে লিখলাম ব্র্যাকেট দিয়ে। মনে করেন যে a টু দি পাওয়ার 3, b টু দি পাওয়ার 3, আমরা লিখতেই পারি a বাই b হোল টু দি পাওয়ার 3, লিখতে পারি না? তো ওই হিসাবে এখানে আমরা লিখলাম 2/2 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 8। অর্থাৎ এই পাওয়ারটা উপরেরটার সাথেও নিচেরটার সাথেও যাবে। এখন দেখেন যে বিষয়টা, সেটা হলো এই পাশে 2/2 এটা কি ভিত্তি, আর 2x মাইনাস 8 এটা পাওয়ার। 2/2 এটা ভিত্তি, 2x মাইনাস 8 এটা হচ্ছে সূচক, ঘাত, পাওয়ার। আমরা একটা কাজ করি, এখানে যেই ভিত্তিটা এই পাশে সেই ভিত্তিটা নিয়ে আসি, এখানে যেই ভিত্তিটা এই পাশে সেই ভিত্তিটা নিয়ে আসি। এখন আমি যদি পাওয়ার হিসেবে 0 দিই, বলেন তো 2/2 হোল টু দি পাওয়ার 0, 2/2 হোল টু দি পাওয়ার 0 মান কত? 1। কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1 হয়ে যায়। তাহলে আমরা পাওয়ার হিসেবে 0 দিলাম, কারণ এটার মান তাহলে 1 হয়ে যাবে। আর এখানে 2/2 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 8। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করতে পারি, উভয় পক্ষে যেহেতু ভিত্তি মিলে গেছে তাহলে ভিত্তি বাদ, উভয় পক্ষে যেহেতু ভিত্তি মিলে গেছে ভিত্তি বাদ। 0 ইকুয়াল টু 2x মাইনাস 8। আমরা পরবর্তী লাইনে গিয়ে লিখতে পারি যে 2x ইকুয়াল টু 8, কারণ মাইনাস 8 এই পাশে আসলে শুধু 8 হয়ে যাবে। 2x ইকুয়াল টু 8, তাহলে x এর মান হবে 4। x এর মান কত হবে? 4 হবে। 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়, x এর মান হবে 4, x এর মান হবে 4। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা অঙ্কটা করলাম, এখানে কিন্তু খুবই একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। আপনারা এই যে দেখেন, সবাই একটু দেখেন, আমি একটু বলি। আপনারা যদি এরকম করেন যে স্যার 4কে তো ভাঙা যায়, তাহলে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x মাইনাস 4, ওই পাশে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8। তাহলে এখন যেই কাজটা সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8। এখন আপনি স্যার দুই পক্ষই তো সমান সমান হয়ে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, এই উভয় পক্ষকে যদি 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8 দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 8 দ্বারা ভাগ করলাম, তাহলে 1 ইকুয়াল টু 1। তো x এর মান কই? x এর মান কই? আমাদেরকে তারা সমাধান করতে বলছে, চলকটা কই? চলক ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এটা আমরা করব না, এটা আমরা অন্য সিস্টেমে যাচ্ছি, অন্য সিস্টেমে আগাচ্ছি। সেটা কি অন্য সিস্টেমটা? যে চলক যেন অঙ্ক থেকে গায়েব না হয়, চলক যেন অঙ্কের মধ্যে থাকে। তো আমরা সেই চেষ্টাটাই করলাম। এতে করে আমাদের সামনে রেজাল্ট আসলো x এর মান 4। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমরা MCQ
প্রত্যেকটা এমসিকিউ একদম ব্যাখ্যা সহকারে করাতে চাই, যত ব্যাখ্যা দেওয়া যায় বিস্তারিত ব্যাখ্যা সব দেওয়ার চেষ্টা করব। তো আমি যেমন 4⁻x-4 দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি, আমরা কিন্তু চাইলে এটা দিয়েও উভয় পক্ষকে ভাগ করতে পারি, ফলাফল কিন্তু একই হবে, ফলাফল একই হবে। আপনাদেরকে চলেন আমি এটা এখন দেখাই দিই। এই যে দেখেন, সেটা হচ্ছে 4⁻x-4 তাকে আমরা ভাগ করব এটা দ্বারা, 2⁻2x-8, 2⁻2x-8 তাকে ভাগ করব 2⁻2x-8 দ্বারা, অর্থাৎ উভয় পক্ষকে 2⁻2x-8 দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এখানের মধ্যে আমরা এই 4কে দেখেন, এই যে এই 4কে আমরা কি লিখতে পারি, এই 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। ওই আগের লাইনে চলে গেছে, আগের লাইনে চলে গেছে। তাহলে এখন দেখেন আমরা যদি একটা কাজ করি, দাঁড়ান আপনাদেরকে আগে দেখাই আপনাদেরকে যে এটা যা আছে, হ্যাঁ এটা আমি দেখাই, 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার x-4 ডিভাইডেড বাই 2⁻2x-8, এই পাশে এটা দিয়ে এটা কাটাকাটি করলে 1 হয়ে যায়। আচ্ছা, মানে ওই পাশে এটা নাই আর। তাহলে এখন কি হবে, 2⁻2x-8 ডিভাইডেড বাই 2⁻2x-8 ইকুয়াল টু 1। আচ্ছা, পরবর্তী লাইনে আমি গিয়ে কি করব, আশা করি আর মনে হয় বলা লাগবে না, তাই না? বলেন, এই যে এরকম দেখতেছেন আপনারা, এরকমটা হয়ে যাবে। সেটা হলো 2/2 হোল টু দি পাওয়ার 2x-8, এই পাশে এসে 2/2 হোল টু দি পাওয়ার 0। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো আমরা x এর মান 4 পেলাম। x এর মান কত পেলাম? x এর মান আমরা 4 পেলাম। x এর মান হচ্ছে 4। তো x এর মান 4 এখানে ক নাম্বার অপশনে রয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার 14 নম্বর প্রশ্নটা হুবহু একই রকমের একটা প্রশ্ন। এখানে আমাদেরকে এটার সমাধান বের করে x এর মান তারা জানতে চাচ্ছে। তাহলে চলেন আমরা এই সমীকরণটা লিখে ফেলবো এখন। ফাইভ টু দি পাওয়ার 3x-7, 5 টু দি পাওয়ার 3x-7 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x-7, 3 টু দি পাওয়ার 3x-7। যখন পাওয়ার সমান হয়ে যাবে আর ওই পাওয়ারের মধ্যেই চলকটা আছে, খেয়াল রাখবেন, যখন আপনারা দেখবেন যে উভয় পক্ষে পাওয়ার সমান হয়ে গেছে আর ওই পাওয়ারের মধ্যেই চলকটা আছে, তো আমরা যদি এটা বলি যে দুই পক্ষের পাওয়ার তো মিলে গেছে, তাহলে পাওয়ারকে বাদ দিয়ে দেই, তাহলে খেয়াল রাখবেন চলকও কিন্তু বাদ পড়ে যাচ্ছে। কারণ পাওয়ার যদি বাদ দেন, পাওয়ারের ভিতরেই চলকটা আছে, তাহলে পাওয়ার বাদ দেওয়া মানে কি চলকটা সহবাদ হয়ে যাচ্ছে, তখন তার অঙ্কটা ঠিক থাকতেছে না। এই জন্য আমরা যখন দেখব যে পাওয়ার মিলে গেছে আর চলকটা ওই পাওয়ারের মধ্যেই আছে, তখন আমরা পাওয়ারকে বাদ দিব না, এটাকে তখন অন্য সিস্টেমে, এইমাত্র যে অঙ্কটা করলাম ওই সিস্টেমে আমরা সামনের দিকে আগাবো। তাহলে এখানে পাওয়ার মিলে গেছে এবং পাওয়ারের মধ্যেই চলকটা আছে। যদি চলকটা পাওয়ারের মধ্যে না থাকতো, চলকটা যদি ভিত্তিতে থাকতো, পাওয়ারের মধ্যে কোনো চলক নাই, পাওয়ার মিলে গেছে এবং পাওয়ারের মধ্যে কোনো চলক নাই, তখন আপনি পাওয়ারকে বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু পাওয়ারের মধ্যে চলক আছে এবং পাওয়ার দুই পাশে মিলে গেছে, পাওয়ারকে যদি বাদ দিয়ে দেই তাহলে চলক সহ বাদ পড়ে যাবে, এটা করা যাবে না। এখন আমরা জিজ্ঞাসা করব, এই দুই পক্ষের যে কোনো একটা পক্ষ দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, এই দুই পক্ষের যে কোনো একটা পক্ষের রাশি দিয়ে উভয় পক্ষকে আমরা ভাগ করব। তো এখন যদি আপনি এটা দিয়ে ভাগ করতে চান করেন, কোনো সমস্যা নেই, এই দুইটার যে কোনোটা দিয়ে ভাগ করলেই হবে, তো আমরা যখন এটা দিয়ে ভাগ দিই উভয় পক্ষকে, যে 5 টু দি পাওয়ার 3x-7 তাকে আমরা ভাগ করব 5 টু দি পাওয়ার 3x-7 দ্বারা, এবং 3 টু দি পাওয়ার 3x-7 তাকেও আমরা ভাগ করব 5 টু দি পাওয়ার 3x-7 দ্বারা। উভয় পক্ষকেই 5 টু দি পাওয়ার 3x-7 দ্বারা আমরা ভাগ করলাম। আচ্ছা, তাহলে এখন কি হবে, এখানের মধ্যে এটা কাটাকাটি গিয়ে 1, আর এই পাশে 3/5 হোল টু দি পাওয়ার 3x-7। ওকে, কারণ 3 এর পাওয়ার এটা, 5 এর পাওয়ার এটা, তাহলে 3/5 হোল টু দি পাওয়ার 3x-7। আচ্ছা, এই পাশে ভিত্তি 3/5, তাহলে এই পাশে আমরা ভিত্তি 3/5 নিয়ে আসি, পাওয়ার হিসাবে 0 দিই, আর এখানের মধ্যে 3/5 হোল টু দি পাওয়ার 3x-7। পরবর্তী লাইনে যাই, পরবর্তী লাইনে গিয়ে আমরা উভয় পাশের ভিত্তি বাদ, তাহলে 3x-7 ইকুয়াল টু 0 লিখতে পারি, 3x-7 ইকুয়াল টু 0, 3x-7 ইকুয়াল টু 0। পরবর্তী লাইন 3x ইকুয়াল টু 7, তাহলে x এর মান হচ্ছে 7/3। x এর মান কত? 7/3। তাহলে এই যে x এর মান 7/3, এটা আমরা দেখি কোন অপশনে আছে, x এর মান 7/3 ঘ নাম্বার অপশনে আছে।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশন। আমরা এখন 15 নম্বর প্রশ্নে চলে যাব। 15 নম্বর প্রশ্ন বলছে রুট ওভার 2x প্লাস 9 মাইনাস রুট ওভার x মাইনাস 4 ইকুয়াল টু রুট ওভার x প্লাস 1 এর মূল কোনটি? মূল মানে চলকের মান, রেজাল্ট মূল চলকের মান। তাইলে এইটা সমান এইটা, এখন অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা এখন আমাদের খুঁজে বের করার পালা। তো চলেন আমরা এখন এই সমীকরণটাকে নোটের মধ্যে উঠিয়ে ফেলি। তো আমরা সমীকরণটা এখানে লিখে ফেললাম নোটের মধ্যে। এখন আমরা যে কাজটা করতে পারি, উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি। বর্গ করলে আস্তে আস্তে করে এই রুট চিহ্নগুলো উঠে যাবে, আর রুট চিহ্নগুলো যখন উঠে যাবে তখন চলকটা একা হয়ে যাবে, আমরা চলকের মানটা পেয়ে যাব। তো এখন যেই বিষয়টা সেটা হচ্ছে এখন যে অবস্থাতে আছে এখানে মাইনাস চিহ্ন আছে, তো আমি যদি এখন এইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা প্লাস হয়ে যাবে, অঙ্ক তো ঠিকই থাকবে। তো প্লাস থাকলে হয় কি অঙ্কটা করতে একটু সুবিধা হয় ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, রুট ওভার 2x প্লাস 9 আর রুট ওভার x প্লাস 1, এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে রুট ওভার x মাইনাস 4। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারি, এখনই করে ফেলি। উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি, স্কোয়ার রুটে কাটা 2x প্লাস 9, আর এখানে রুট ওভার x প্লাস 1 তাকে আমরা a বলতে পারি, রুট ওভার x মাইনাস 4 তাকে আমরা b বলতে পারি, কারণ দুইটা ভিন্ন ভিন্ন। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, ঠিক আছে? a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। পরবর্তী লাইনে যাই, 2x প্লাস 9, এখানে স্কোয়ার রুটে কাটা, তাহলে x প্লাস 1 প্লাস 2 রুট ওভার x প্লাস 1 x মাইনাস 4 প্লাস স্কোয়ার রুটে কাটা x মাইনাস 4। পরবর্তী লাইনে আমরা আগাই, যোগ বিয়োগ করার পালা, যোগ বিয়োগ করার পালা। 2x প্লাস 9 x যোগ করলে হয় 2x, এই পাশে আসলে মাইনাস 2x প্লাস 1 মাইনাস 4, তাহলে হয় মাইনাস 3, মাইনাস 3 এই পাশে আসলে হবে প্লাস 3, এই পাশে শুধু 2 রুট ওভার x প্লাস 1 x মাইনাস 4 আছে, x প্লাস 1 x মাইনাস 4। পরবর্তী লাইনে যোগ বিয়োগটা করে ফেলি, এটা বাদ, 9 আর 3 হয় 12, 2 রুট ওভার x প্লাস 1 x মাইনাস 4। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে 2 এখানে গুণ, 2 এখানে গুণ, তাহলে এই সাইডে আসলে ভাগ হবে, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6 হয়, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6 হয়, তাহলে 6 ইকুয়াল টু রুট ওভার x প্লাস 1 x মাইনাস 4, 6 ইকুয়াল টু রুট ওভার x প্লাস 1 x মাইনাস 4। উভয় পক্ষকে আমরা এখন বর্গ করতে পারি, উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি। তাহলে 36 ইকুয়াল টু রুট আর স্কোয়ার উঠে যাবে, x প্লাস 1 x মাইনাস 4 গুণ x প্লাস 1 x মাইনাস 4 গুণ, তাহলে x দিয়ে এই ব্র্যাকেটকে গুণ করি, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 দিয়ে গুণ করি, তাহলে প্লাস x মাইনাস 4। পরবর্তী লাইনে চলে যাই, পরবর্তী লাইনে গিয়ে 36 এখানে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। প্রিয় শিক্ষার্থীরা, এই 36 যদি ওই পাশে চলে যায় তাহলে দেখেন 36 যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস 36, তাহলে আমরা বলতে পারি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40 ইকুয়াল টু 0। মিডল টার্ম করে দেন, এখন মিডল টার্ম করে দেন, মিডল টার্ম করে দেন। কিছু কিছু অঙ্ক আছে যে একটু সময় লাগে, সব অঙ্ক তো সমান না, কিছু 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 অঙ্ক দেখলেই সঙ্গে সঙ্গে রেজাল্ট বের হয়ে যায়, কিছু কিছু অঙ্ক খুব ছোট্ট, 2-1 লাইনের মধ্যে রেজাল্ট চলে আসার কিছু অঙ্কের মধ্যে একটু সময় দিতে হয়। আচ্ছা, তো এখন আমরা x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5x মাইনাস 40 ইকুয়াল টু 0। পরবর্তী লাইনে x কমন নিলে x মাইনাস 8 প্লাস 5 কমন নিলে x মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 8 x প্লাস 5 ইকুয়াল টু 0। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি, কি বলতে পারি? হয় অথবা দিয়ে কথা বলতে পারি। আমরা এখন বলতে পারি হয় x মাইনাস 8 ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু 8, অথবা x প্লাস 5 ইকুয়াল টু 0, x এর মান মাইনাস 5। এখন কথা হচ্ছে এই যে x এর দুইটা মান বের হইল 8 এবং মাইনাস 5, চলেন আমরা অপশন মধ্যে একটু দেখাই 8 এবং মাইনাস 5। আমরা দেখতেছি অপশনের মধ্যে মাইনাস 5ও আছে আবার 8ও আছে, কিন্তু এটা তো কোনো বহুপদী না যে একাধিক অপশন সঠিক হইতে পারে। এখানে কি একাধিক অপশন সঠিক হওয়ার কোনো সুযোগ আছে?
একাধিক অপশন যে 1 2 3 এক সঠিক নাকি 1 2 সঠিক নাকি 1 2 3 সঠিক নাকি 1 3 সঠিক ওইরকম তো না এটা। একাধিক অপশন সঠিক হওয়ার তো কোনো রাস্তা নেই, একটাই সঠিক উত্তর হবে। কিন্তু আমরা দেখতেছি -5ও আছে 8ও আছে। যে এখন কি করা যেতে পারে খেয়াল করে দেখেন, আমরা এখন শুদ্ধি পরীক্ষা করব। কি করব? শুদ্ধি পরীক্ষা। ঠিক আছে, শুদ্ধি পরীক্ষা। সেটা হচ্ছে আমরা যদি 8 বসাই, দেখেন আমাদের যেই রাশিটা দেওয়া ছিল, আমাদের যেই প্রশ্নের মধ্যে যেই সমীকরণটা দেওয়া, প্রশ্নের মধ্যে যেই সমীকরণটা দেওয়া, আমি একটু এই সমীকরণটা একটু একপাশে নিয়ে যাই। হ্যাঁ, দেখেন যেই সমীকরণটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেখানে যদি আমি এখন চলকের মান 8 বসাই, 8 বসাবো, এক্স এর মান 8, তাহলে 8 দুগুণে 16, 16 আর 9 যোগ করলে হয় 25। এক্স এর মান 8, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে আর থেকে 4, 8 আর 1 যোগ করলে হয় 9। তাহলে দেখেন 25কে রুট করলে হয় 5, 4কে রুট করলে হয় 2 আর এখানে 3, 3 ইকুয়াল টু 3। ইয়েস, ঠিক আছে। এক্স এর মান যদি 8 বসাই তাহলে দুই পক্ষ পরস্পর সমান হয়, দুই পক্ষ পরস্পর সমান হয়, তাহলে 8 ঠিক আছে। এবার আসেন এক্স এর মান -5 বসাবো, এক্স এর মান -5 বসাবো, এক্স এর মান -5 আসছে, তাহলে -5 বসাইলে -10 প্লাস 9 -5 -4 -5 প্লাস 1, এখানে হয় -1 -9 -4। ঘটনা তো এখন ঘটে গেছে, ঘটনা তো এখন ঘটে গেছে। কি সেই ঘটনা? সেটা হচ্ছে রুটের ভিতরে -1, এখানে কিন্তু আর কিছু নাই, এখানে কিন্তু আর কিছু নাই। রুটের ভিতরে যা কিছু ছিল ক্যালকুলেশন করতে 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 এখন রেজাল্ট আসছে √-1। তাহলে এই যে √-1 আসলো, আমরা তো এর পরে আর সামনে আগাইতে পারবো না, কারণ এটা এই মুহূর্তে অবাস্তব সংখ্যা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? অবাস্তব সংখ্যা হয়ে গেছে। √-1 মানে অঙ্কটা করতে 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 ফলাফল হিসাবে রুটের ভিতরে -1 আসছে। আমরা এখন পরবর্তী লাইনে কি নামতে পারবো? -1কে রুট করে কি কোনো সংখ্যা আমরা এখানে পেতে পারি? -1কে রুট করে আপনাদেরকে আমরা একটু দেখাই ক্যালকুলেটরের মধ্যে। -1কে রুট করবো আমরা, দেখেন এটা হচ্ছে -1কে আমরা রুট করব, রেজাল্ট আসে না। -1কে রুট করলে রেজাল্ট আসে না। -9কে যদি আমরা ক্যালকুলেশন করি, -9 এই যে -9কে -9 তাই আমরা রুট করি, ফলাফল আসে না। তাহলে আমরা দেখতেছি যে রুটের ভিতরে যখন ফলাফলটা ঋণাত্মকে চলে আসছে, রুটের ভিতরে ফলাফলটা ঋণাত্মক চলে আসছে, তখন এটাকে আমরা আর সামনের দিকে এগোতে পারতেছি না। তো দুই পক্ষ যে সমান আমরা কীভাবে করে বলবো? আমরা আর সামনে এগোতে পারতেছি না। তো এই কারণে -5 এখানে সঠিক উত্তর না, -5 এখানে সঠিক উত্তর না। অর্থাৎ যদিও আমরা মিডল টার্ম করে দুইটা রেজাল্ট পেয়েছি, কিন্তু দুইটাই যে সবসময় সঠিক হবে এর কোনো গ্যারান্টি নাই। শুদ্ধি পরীক্ষা করে আমরা দেখতে পারি যে এই মানটা বসানোর কারণে সমীকরণের দুই পক্ষ সমান হয়েছে নাকি হয় নাই। তো আমরা দেখলাম এক্স এর মান -5 সঠিক না, এক্স এর মান 8 এটা হচ্ছে সঠিক উত্তর। আমরা যদি 8 বসাই তাহলে দুই পক্ষ একদম সুন্দরভাবে মিলে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু -5 বসাইলে দুই পক্ষ ঠিক থাকে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে টাইপ 3 অর্থাৎ মূল চিহ্ন সংবলিত, মূল মানে চলকের যেই মান রেজাল্ট, সেই রেজাল্ট, তো মূল চিহ্ন সংবলিত ও সূচক সমীকরণ সংক্রান্ত এই এমসিকিউগুলো আজকের পর্বে আমরা সমাধান করলাম।